খাচ্ছ? বারমন বিস্কুট। এক্ষুনি তো বলছিলে বাবার বোন। হ্যাঁ ওই বাবার বোন। একটু আগে আমি বলছি টক ঝাল চাকনা বিস্কুট খাবে আমার, না বারবন বলে বাবার বোন দাও। খাও তুমি বিস্কুট। বিস্কুটটা খেয়ে নিয়ে আমার একটা টেস্ট আছে, তোমাকে বলেছিলাম মনে আছে? ওই টেস্টটার একটু এটা করে দিও না, মানে নামটা লিখে দিতে হবে আর কি স্যাম্পলটায়। ঠিক আছে, চানের আগে করে দিও। ঠিক আছে। আজকে সকালবেলায় আমি ওকে বলেছি যে আমার একটা টেস্ট আছে, ও সেটা জানে। তো ওই টেস্টটার জন্য ওকে বলেছি যে স্যাম্পলটা আছে ওটা ওকে একটু নাম ঠামগুলো লিখে দিতে হবে। ওর একটু সুশ্রী ভদ্র হাতের লেখা, সেই জন্য। তো সেটা এখনও আগে খেয়ে নিই, তারপর ওকে দিয়ে ওই কাজটা করিয়ে নেব। আর তারপর যাবতীয় যা করব সেটা দেখাবো। এই হলো আসল জিনিস, যেটাকে আমি সাইড করে রেখে দিয়েছিলাম যাতে ওর দেখে মনে হয় এতে ইউরিনই ভরা আছে। এটা হলো স্যাম্পল পট, এর মধ্যে স্যাম্পল কালেক্ট করা হয়। আমি যেহেতু মেডিকেল ল্যাবে কাজ করি তাই আমার কাছে এটার একটা এক্সট্রা কন্টেনার ছিল। এক্সট্রা কন্টেনারটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে বাতাসার জলগুলো রেখে দিয়েছিলাম, যেটা কিন্তু ও জানে না। তবে এখন আমি ওর কাছে এটা নিয়ে যাব এর মধ্যে নাম ধাম সমস্ত কিছু লেখার জন্য, যেরকম লিখতে হয় নর্মালি স্যাম্পেলে। তবে ও কিন্তু জানে আমি ক্যামেরা অন করেই এসব কিছু করছি। রিয়াকশন কি হয়েছে? লিখে দিতে কোথায় সমস্যা? একটু নাম বইয়ের জন্য এইটুকু করতে পারবে না? না, বাজে সমস্যাটা কোথায়? আমি যদি ক্যামেরা অন করে এটা করি, প্রবলেমটা কি? লোকে কি টেস্ট করে না? কি সমস্যা আমাকে আগে বলো। এদের কাজ নেই। না, আমি দেখেছো কিরম বলছে, বলছে মুতের ভিডিও দেখাচ্ছে লোককে। কেন এরকম করছিস? দাঁড়া না, আমি খুলে আগে একটু আমি ওরকম করব না, আমি মরে যাব। বলছে মরে যাবে। ওর বাবা বুঝতেই দিচ্ছে না। আর গন্ধটা কি শুকলে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, নামটা লিখে দে। কিছু হয়নি গো, আমি একটু বলছি যে গন্ধটা শুকতে দিচ্ছে না। এজটাও লিখতে হবে। হ্যাঁ, কি এমন বলেছি বলো? দেখেছো আমি ওকে শুধু বলেছি এজটা বলে লিখে দিতে। এখানে লিখে দাও 25 লিখে দিচ্ছ। তো এটা ক্যামেরা করলে কি হয়েছে? লোকের কি টেস্ট হয় না? লোকের কি রোগ ভোগ হয় না? আজকে দিতে হবে ডেট? হ্যাঁ আজকেরই তো দিতে হবে। রিপোর্ট তো আজকে রাতেই পেয়ে যাবো, আমাদের ল্যাব থেকেই পাবো। আজকে 9 তারিখ। আজকে? হ্যাঁ আজ 9 তারিখ না? আমি ক্যামেরা করছি বলে বলছি এটা লোককে দেখাতে হবে। কি হয়েছে? লোকে ইউরিন টেস্ট করে না? হয়ে গেছে। হাতটা ধুও। জল এটা প্র্যাঙ্ক ছিল তোমার সাথে। এটা কিন্তু মাও জানতো আমি করব। আর এটা বাতাসার জল মা গলে দিয়েছিল। মা তো বিষমই খাচ্ছে। এই মুখটা খেয়ে দেখে কেমন মিষ্টি মিষ্টি তোর মুখ। কি হয়েছে? ওর গায়ে ঢালছি, ওর গায়ে তো ঢেলেছি। দেখো চটচট করছে সে ঘর এরকম করেছে কুসুমে পোছা ঘর। ভালো। মারই তো প্ল্যান ছিল, আর এখন ওর গায়ে ঢালতে গিয়ে এই যে জলগুলো নিচে পড়েছে, মেয়েদের চটচট করছে। কেমন ছিল? এখনো আসছে। আজ এতে তো আর টয়লেট করতে পারবে না। থরি কি আমাকে ইউরিন টেস্ট করতে বলেছে নাকি? করে যেমন ভালো করে মেজে নিলে। আরে দূর, আমাকে তো বলেনি কোনো রকম ইউরিনের ইয়ে করতে টেস্ট। ওটা তো তোমার পেছনে লাগবো বলে 2-3 দিন ধরে বলে রেখেছি ইউরিন টেস্ট করব। আজকের প্র্যাঙ্কটা কিন্তু ওর সাথে একদম জোরদার হয়েছে। মানে ওকে আমি বলেছি আমি ইউরিন টেস্ট করব, সরি আমাকে ডক্টর ইউরিন টেস্ট করতে দিয়েছে, আমি ইউরিন টেস্ট করব। তো ওটার মধ্যে তুমি ছোটো ছোটো হাতের লেখা তুমি নামটা লিখে দিও।
স্যাম্পেলের কন্টেনারের মধ্যে। যেহেতু আমি ল্যাবে কাজ করতাম, তো ওটাও বিশ্বাসও করে গেছে। আমি বলেছি আমাদেরই ল্যাবের একজন এসে স্যাম্পেলটা নিয়ে যাবে, তো ও রাজি। তো যাই হোক, যথারীতি ঘুম টুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করতে যাবে ঠিক তারই আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে ওকে বলেছি যে ইউরিনের পটটার মধ্যে নাম লিখে দিও, যেটা তোমাদের আমি এখন বললাম। তো স্বাভাবিকভাবে ও সেটা বিশ্বাসও করেছে যে আমাকে টেস্টটা করতে দিয়েছে এবং ওকে নামটা লিখে দিতে হবে। আমি কিন্তু আজকে এটা করে ভীষণ মজা পেয়েছি। জানি না কেন হঠাৎ করে আমার ভয়েস কিছুই আসেনি, যার ফলে আমাকে এখন তোমাদেরকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। আমার কিন্তু দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। ও কিন্তু পুরো ব্যাপারটাই সত্যি মনে করেছিল। আর সব থেকে বেশি ও এম্বারেসিং ফিল করছিল, কারণটা হচ্ছে একটাই, যে আমি ক্যামেরা অন করে এরকমভাবে ইউরিনের স্যাম্পেলটা নিয়ে এসে তোমাদের দেখাচ্ছিলাম বা এরকমভাবে ভিডিও করছিলাম, ওইটা নিয়ে ও একটু এম্বারেসিং ফিল করছিল, তোমরা বুঝতে পেরেছো, বা লজ্জা পাচ্ছিল। বলছিল কেন আমি ক্যামেরা অন করে এরকম একটা ভিডিও করছি, করারই বা কী দরকার। তো আমি যতটা পেরেছি ভিডিওটা অনেকটা বড় হতো কেটে তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কিন্তু এটা অবশ্যইভাবে প্রথম ভিডিও, মানে এই রকম প্র্যাঙ্ক ভিডিও কিন্তু প্রথমবার। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এরকম আরও মজাদার ভিডিও তোমরা চাও কি না দেখতে সেটাও আমাকে বলো, তাহলে আমি অনেকটা ইন্সপায়ার্ড হব এই টাইপের ভিডিওগুলো করার জন্য। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, এবং তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। আমার ভীষণ ভালো লাগবে এবং আমি এরকম আরও অনেক বেটার ভিডিও তোমাদের সামনে আনতে পারবো।